নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, গ্লুকোমিটারের ভিডিও, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে রাখা প্রচণ্ড জরুরি। কারণ এখনকার দিনে সুগার, প্রেশার এসব সবার কাছে রয়েছে, সবার শরীরের মধ্যে কারণ না কারণ কিছু না কিছু সমস্যা আছে। তো যাতে এটা আমরা নিয়মিত ট্র্যাক করতে পারি, সেই অনুযায়ী আমরা প্রিভেনশন করতে পারি, প্রোটেকশান নিতে পারি। মানে প্রিভেনশন তো সুগার পুরোপুরি করা যায় না, সুগারকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। আমার নলেজ অনুযায়ী, আমি ভুল হলে অবশ্যই আমাকে কারেকশান করবে। তো সুগারে একটা ট্র্যাক করা দরকার, রেগুলার ব্লাড নিয়ে রিপোর্ট করা সম্ভব নয়। তো আমাদের বাড়িতে মধ্যে যদি এরকম একটা মেশিন রেখে দিই, এই মেশিন রাখা থাকলে আমরা সপ্তাহ অন্তর 15 দিন অন্তর কি 1 মাস অন্তর ব্লাড সুগারটা টেস্ট করে নিতে পারি নিজেতে, এবং তাদের খরচাটা অনেকটা কম পড়ে। এবং এইটা কিনেছিলাম আমি প্রায় 2 বছর হয়ে গেল, আমি 2 বছর পর ভিডিও বানাচ্ছি। এটা কিনেছিলাম জনঔষধি কেন্দ্র থেকে, মানে যে জনঔষধি কেন্দ্র থাকে সেখান থেকে কিনেছিলাম। এই মডেলটা এখন আর পাওয়া যায় না, আমি খুব সস্তায় কিনেছিলাম। এটা আমার থেকে নিয়েছিল 500 বা 550 সামথিং, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার মনে নেই। তো দেখে নিই বক্সে কী কী দিয়েছে। বক্সে দেখুন, জনঔষধি সংগ্রহ গ্লুকোমিটার, ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম কী কী আছে: অটোমেটিক স্ট্রিপ ইজেকশন, FAD GDH সিস্টেম, 0.6 ব্লাড স্যাম্পল, ইজি অপারেশন, এই কটা রয়েছে। এখানে কিছু কিছু দিয়েছে, রেফারেন্স রয়েছে, কন্টেন্টস রয়েছে, কী কী আছে সেটা এর মধ্যে দেওয়া রয়েছে। এবং এটা MRP কোথাও লেখা আছে। এটা তৈরি করেছে হচ্ছে চাংশা সিনোকেয়ার ইনকর্পোরেশন। তো এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে চাংশা হুমায়ুন প্রভিন্স রিপাবলিক অফ চায়না। এটা চায়না একটা ব্র্যান্ড। আমাদের জনঔষধি কেন্দ্রে পাওয়া যাচ্ছিলো, তখন অতটা খেয়াল করিনি, আমি নিয়েছি। তো এর ভেতরে আমরা কী কী পেয়েছি তখন দেখে নিই। আসো, এর ভেতরে এরকম একটা বক্স পেয়েছিলাম, এটা ওপেন করেন। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা সিনোকেয়ারের। আপনারা কীভাবে ইউজ করবেন তার একটা ম্যানুয়াল রয়েছে, দিয়েছে। তো এত পড়া সম্ভব না, রেখে দিলাম। এটা একটা কার্ড দিয়েছিল যে ব্লাড গ্লুকোজ ইন্ডিকেশান, মানে কখন হলে আমাদের, কখন হাই কখন লো। দেখুন, যদি এখানে 1.1 থাকে বা 20 mg/dL থাকে তাহলে হচ্ছে লো, এটা হচ্ছে নর্মাল, এই রেটটা হলে নর্মাল। এটা হচ্ছে ব্যালেন্সড, এর মধ্যে রেজাল্টটা এইটুকুর মধ্যে বেরোয় তাহলে ব্যালেন্সড। এটা থাকলে হাই। আর ডেঞ্জারাস মানে যদি এই লেভেলের রেজাল্ট বেরোয়, আমাদের হলুদ পেয়ে যেটুকু দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের খুবই হাই লেভেলের সুগার, এবং সেটা শরীরের পক্ষে ডেঞ্জারাস। আপনারা চাইলে এই জায়গাটা পজ করে একটা ছবি নিয়ে রাখতে পারেন এক্সাম্পলের জন্য, যাতে এটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগে। তো এটা পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম, এটা একটা ল্যান্সিং মেশিন পেয়েছিলাম, ল্যান্সিং ডিভাইস, যেটার সাহায্যে আমরা ব্লাড স্যাম্পলটা নেব। এবং একটা মেশিন পেয়েছিলাম, মেশিনটা আপনাকে দেখিয়ে দিই। মেশিনটা এরকম, মেশিনের ব্যাক সাইডটা এরকম। এখানে একটা মাইক স্পিকার আছে, এখানে দেখুন দুটো লাইটের সিস্টেম রয়েছে, এবং এখানে রয়েছে আমরা যেটা স্ট্রিপটা লাগাবো সেটা ইজেক্ট করার জন্য দেখুন একটা অটোমেটিক সিস্টেম দেওয়া রয়েছে। এইবার আর কি দিয়েছিল, এখন তো আমাদের স্ট্রিপগুলো নেই, তো আমাকে কতগুলো দিয়েছিল এরকম টাইপের জিনিস, প্রায় 10-12টা ছিল এরকম। এটা কি আমি আজও বুঝে উঠতে পারিনি, এটা হয়তো ব্লাড পরিষ্কার করার কিছু হতে পারে, আমি জানি না, আমার আইডিয়া নেই। এরকম 10-12টা জিনিস ছিল, সিলোটে বাটকানো আটকানো। আর কি ছিল, একটা স্ট্রিপ ছিল, স্ট্রিপটা শেষ হয়ে গেছে। আর এরকম কতগুলো পিন ছিল, যেটা মেশিনের মধ্যে লাগিয়ে আমরা ব্লাড স্যাম্পল নিতাম। তো এখন তো সেটা আমার কাছে শেষ হয়ে গেছে, আমি অন্য রয়েছে, আমি আলাদা কিনেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এবার মেশিনটায় আসুন, মেশিনটাতে পরিচয় দিয়ে দিই। মেশিনটার মধ্যে দেখুন দুটো ব্যাটারি রয়েছে, এই দুটো ব্যাটারি দিয়েছিল এক্সেলের, এবং ব্যাটারিতে আশা করছি এতদিনে কোনো পাওয়ার বলে কিছু অবশিষ্ট নেই, কিছু ময়লাও পড়ে গেছে, কিছু মনে করবেন না। তো এই ব্যাটারিতে চালু হয় কি না দেখি, তাহলে আমি নতুন, হ্যাঁ চালু হয়েছে, দেখুন ব্যাটারি দেওয়ার সাথে সাথে মেশিনটা চালু হয়েছে। আশা করি ডিসপ্লেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমি বাটনটা প্রেস করছি, দেখুন দেখা গেছে স্পষ্ট। এর আগে পরীক্ষা করেছিলাম, সেই একটা 27 চলে এসছে, এবং এই বাটন প্রেস করে করে দেখুন কোন ডেটে কত কি টেস্ট হয়, সেই রেজাল্টগুলো ফুটে ওঠে। এন্ড
এগুলো থেকে আপনারা টাইম ডেট এগুলো সবই সেট করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেট করতে পারবেন। এবার আসি এটা কীভাবে পরীক্ষা করা যায়, কীভাবে এই যন্ত্রটা ইউজ করে আমরা আমাদের সুগার টেস্ট করব। তো তার জন্য আমি যে স্যাম্পল পরে কিনেছিলাম সেই স্ট্রিপ বার করে, যেগুলো খারাপ আগে থেকে বলে দিই, তার ভিডিও আমি আনতে চলেছি, তার ভিডিওটা আনছি, সেগুলো মোটেই ভালো নয়। তো এইরকম ব্লাড কালেকশন করার এইরকম যন্ত্রগুলো ছিল এর সাথে। এটা কীভাবে ইউজ করতে হতো, প্রথমে ঘুষের মতো এটা যেটা রয়েছে এটাকে এইভাবে খুলে নিয়ে খুবই সাবধানে খুলে নিয়ে, দেখুন অলরেডি একটা লাগানো রয়েছে, এটা পুরোনোটা আমি ফেলে দেবো, নতুনটাকে এইভাবে মেশিনটার মধ্যে আটকে নিলাম, প্রেস করে দিলাম, আটকে গেল। এই যন্ত্রের একটা সুবিধা কি, দেখুন আটকে গেল। যন্ত্রের সুবিধা হচ্ছে এখানে দেখুন অনেকগুলো পয়েন্ট আছে, 1 2 3 4 5 এইগুলো রয়েছে। এগুলো কি কাজে লাগবে, এগুলো যে কাজে লাগতো সেটা হচ্ছে কারুর চামড়া যদি পাতলা হয় তাহলে আপনি 1-এ যদি সেট করে রাখেন, যদি বাটনটা প্রেস করেন, তাহলে এটা যখন পিনটা ফুটবে তখন তার প্রেশারটা একটু কম হবে। যত আপনাদের চামড়া যদি মোটা হয়, আপনি সেটাই রক্ত বার করার জন্য আপনাদের এটাকে বাড়াতে হবে, এই মাত্রাটাকে বাড়াতে হবে। আপনি যদি 3 বা আমি নর্মালি 3-এ দিয়ে করতাম, ওটা যদি 5-এ করেন তাহলে কিন্তু প্রচণ্ড জোরে আঙুলের মধ্যে ফুটে যাবে এটা। তো এটা কীভাবে স্যাম্পেলটা নিতে হয়, আমি স্যাম্পেল এগুলো খারাপ বলে এভাবে রেখেছি, নাহলে এভাবে যে কোনো জায়গায় রাখা উচিত নয়, যথেষ্ট সেফলি ইউজ করা উচিত, কিন্তু এগুলো খারাপ আমি জানি, তাই জন্য আমি এভাবেই যাচ্ছে তাই করে রেখে দিচ্ছি। তো আমাদের কী করতে হবে, আমাদের প্রথমে এই যে এটা রয়েছে, এটাকে আমাদের এই যে পয়েন্টারটা রয়েছে এখানে এভাবে দিয়ে দিতে হবে। দেখুন এখন মেশিনটা চালু হয়নি, হবে না, এতে ব্লাড স্যাম্পেল গেলে যদি ব্লাডটা সঠিকভাবে যায়, এই স্ট্রিপটা যদি সঠিক হয়, তবে এই মেশিনটা চালু হয়ে ইন্ডিকেট করবে। আমি জানি না করবে কি না, কারণ এটা খুব খারাপ হয়েছে। এই রিভিউটা আমি দেবো, কোথা থেকে কিনেছি, কী বাজে অভিজ্ঞতা হয়েছে, একটা রিভিউ আপনাকে দেবো। তো আসুন আমি দেখা যাক, আমি এটা এবার খুব রিস্ক নিয়ে ডিস্কে অফ করতে চলেছি। এখন আপনাদের আঙুলটা আপনার পরিষ্কার করে নেবেন। এবার এই যে আঙুল রয়েছে, আপনার এই ল্যান্সিং ডিভাইসটা নেবেন, নিয়ে এভাবে মানে ভয় না পেয়ে এভাবে বাটনটাকে প্রেস করে দেবেন। দেখুন ব্লাড বেরিয়েছে, যে ব্লাড যেটা বেরিয়েছে আমরা এই মাথাটায় এখানটায় স্যাম্পেলটা দেবো। এখন কোনো আলো জ্বলে উঠছে না, কারণ আমি যে স্ট্রিপগুলো পেয়েছি স্ট্রিপগুলো খুব বাজে। আমি সেই স্ট্রিপগুলোর ভিডিও নিয়ে আপনার কাছে আসবো, তো আমি আরেকটা স্ট্রিপে এটা করে দেখছি যদি হয়ে যায়, কিন্তু এগুলো প্রত্যেকটা বাজে, প্রত্যেকটা স্ট্রিপ বাজে, একটা থেকেও রক্ত বেরোয় হয় না। আমি আরেকটা স্ট্রিপ লাগালাম, নতুন স্ট্রিপ, আপনারা দেখতেই পাচ্ছেন এটা নতুন রয়েছে। আমি আরেকটু রক্ত নিয়ে আমি স্ট্রিপের মধ্যে লাগানোর চেষ্টা করছি, জানি না হবে কি না, হচ্ছে না। তো আমি আরেকবার আঙুলটাকে ফুটো করলাম, ফুটো হচ্ছে না, আঙুলটাকে ফুটো করছি, হ্যাঁ রক্ত বেরিয়েছে। তো আমি দেখুন এখানে কোনো আলো জ্বলছে না। প্রথম যখন যে স্ট্রিপগুলো এর সাথে দিয়েছিল, আমার অভিযোগ এটাই, আমার খারাপ লাগা এটাই, যে স্ট্রিপগুলো এর সাথে দিয়েছিল, তো সেই স্ট্রিপগুলোতে এখানে যখনই আমি ব্লাডটা ঠেকাতাম তখন এখানে 5 সেকেন্ড মতো সময় নিত এবং এখানে কতটা রক্তে গ্লুকোজের পরিমাণ রয়েছে সেটা ফুটে উঠত, এবং সেটা আমরা এখান থেকে দেখতে পারতাম, হিস্ট্রিটাও থাকতো। কিন্তু এখন এই যে স্ট্রিপগুলো খারাপ, আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এই রিভিউতে আসছে একটু পরে, মানে অত্যন্ত বাজে, সেটা অত্যন্ত বাজে, সেটা হয়নি। কিন্তু এই প্রোডাক্টের সাথে যেগুলো দিয়েছিল সেগুলো প্রত্যেকটা কাজ করেছে, প্রত্যেকটা রেজাল্ট দেখিয়েছে, এবং আমরা ম্যানুয়ালিও ব্লাড টেস্ট করে দেখেছি, রক্ত নিয়ে দেখেছি, তার রেজাল্টের সাথে একটু সামান্য একটু ডিফারেন্স হতো। তো এই স্ট্রিপটা আমি ফেলে দেবো, সাইডে সরিয়ে রাখবো। এখন এবার আসি ফাংশন, আপনি কীভাবে এটাকে ইউজ করতে পারবেন, চলুন দেখা যাক। আমি বাটনটা প্রেস করে ধরে রাখলাম, দেখুন একটা অপশান এসছে। এর আগে যে 27 mg + DL, কী করে বুঝবেন, এ দেখুন এখানের মধ্যে আপনাকে খুঁজতে হবে 27 mg DL 1.5, তাহলে এটা হচ্ছে লো, মানে লো ব্লাড সুগার, মানে গ্লুকোজের পরিমাণ কম, এভাবেই বোঝা যায়। দেখুন 27 এখানে রয়েছে, 27 মানে লো,
তাহলে যে লাস্ট যখন মাপা হয়েছিল তখন কিন্তু লো ছিল। এবং এটা ধরুন তার আগে যে মাপা হয়েছে দেখুন 9-13, একটা 14 সময় মাপা হয়েছিল 27, 28-এ 27 আসছে না, আর রেজাল্ট আসছে না। এবার বাকি ফাংশানগুলো দেখিয়ে দিই। যেহেতু আমাদের স্ট্রিপগুলো নেই, আমি এর স্ট্রিপ পাচ্ছি না, তো নতুন স্ট্রিপ এনে আপনাদের এর ফাংশানটা দেখানো সম্ভব নয়, কিন্তু এটা সত্যিই কাজ করেছে। তো আমি বাদবাকিগুলো দেখাই। এবার তো আসুন আমরা দেখে নিই এবার এর মধ্যে ডেট টাইম এগুলো কীভাবে ফিক্স করবো। তো তার জন্য এটাকে 3 সেকেন্ডের জন্য ধরে রাখতে হবে। দেখুন আর কি আসছে 2025 আমি সেট করেছিলাম, এটা সাল। আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে সালটাকে সেট করতে পারেন, 2025 সাল। এটা প্রেস করবেন, পরে অপশানটা যাবে। এটা হচ্ছে মাস, এটা 6 নম্বর মাস। আজকে ক তারিখ? আজকে আমাদের চলছে 15 তারিখ। তাহলে আমি এই এটা ওকে করে দিয়ে পাশেরটা 15 তারিখ, আমি এখানে গিয়ে 15 তারিখ সেট করে দিলাম, প্রেস করলাম। এটা হচ্ছে কটা বাজে, এখন বাজে হচ্ছে 3:38। তাহলে এখানে গেলাম 15টা, এটা ওকে করলাম, আটত্রিশ ওকে করে দিলাম, সেট হয়ে গেল। এবার আপনি যখনই এটা অন করবেন দেখুন 7 হিসাব দেখাচ্ছে এখানে। এখন তো যেহেতু স্ট্রিপটা নেই, তো এখানে যখনই আপনি কাউন্ট করবেন যে দিনে যে রেজাল্টটা হয়েছে, 7 দিনের আপনার হিসাব দেখাবে, যে দিনে যে রেজাল্টটা হয়েছে সেই ডেট আর কটার সময় আপনি টেস্ট করেছেন সেই টাইম অনুযায়ী আপনার এখানে ফুটে উঠবে। যেহেতু স্ট্রিপগুলো খারাপ একটু আগে বলেছি, সেই জন্য আমি এটা দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস ভালো লাগলো কি, এত বছর পর আমার মেশিনটার এই স্ট্রিপ পাচ্ছি না বলে আমি ইউজ করতে পারছি না। মেশিনটা চালু রয়েছে, মেশিনটা খুব ভালো কন্ডিশনে রয়েছে, এবং মেশিনের এই ব্যাটারিটা 2 বছর পরেও ওয়ার্কিং। একটু ধুলো ময়লা জমে গেছিলো, আমি ঝেড়ে নিয়েছি। তো মেশিনটা ভালো, কিন্তু আমি কাউকে এটা রেকমেন্ড করব না। কারণ কি, রেজাল্ট খুব ভালো দেখিয়েছে, আমি রেজাল্ট ল্যাবের টেস্টের সাথে মিলিয়েছি, একটু সামান্য ডিফারেন্ট, বাদবাকি ভালো। কিন্তু এর এই যে আপনি স্ট্রিপ পাবেন না, এই স্ট্রিপ পাবেন না। আমি এই স্ট্রিপের কী কাহিনী আমি আসছি একটু পরে। এই স্ট্রিপ পাবেন না, তাই এই প্রোডাক্টটি আমি রেকমেন্ড করব না। আপনারা অন্যান্য প্রোডাক্ট ট্রাই করে দেখতে পারেন। আমি অন্যান্য প্রোডাক্ট ইউজ করিনি, তবে আরও কোম্পানি রয়েছে যারা খুব ভালো দেয়, তো আমি এটাকে রেকমেন্ড করব না। এটা নিয়ে আমি খুব হতাশ। প্রোডাক্ট নিয়ে হতাশ নয়, এই স্ট্রিপটা পাচ্ছি না, কোথাও অ্যাভেলেবেল নেই, সেই নিয়ে আমি হতাশ। প্রোডাক্ট নিঃসন্দেহে ভালো, এই ডিভাইসটি যথেষ্ট ভালো, খুব ভালো রেজাল্ট দেয়। সিনোকেয়ারের সেফ অ্যাকু। আর আপনারা যদি পারেন এর লিঙ্ক দেবেন কোথা থেকে আমি কিনতে পারবো, তাহলে আমিও উপকৃত হই। আমি খুঁজে পেয়েছিলাম, সেখান থেকে উপকৃত হইনি। তো এটুকুই বলার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।